আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত থেকে 130 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর স্মরণ করো, যখন তোমরা পরিবারবর্গের নিকট হতে রণক্ষেত্রে উহুদের ময়দানে মুমিনদের কৌশলগত অবস্থান নির্ধারণ করতে অতি প্রত্যুষে বের হয়েছিলে। আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যখন তোমাদের মধ্য হতে দুটি দল সাহস হারাবার উপক্রম হয়েছিল, অথচ আল্লাহ উভয়ের সাহায্যকারী ছিলেন। আর আল্লাহর প্রতি ভরসা করাই তো মুমিনদের কর্তব্য। নিশ্চয়ই মহান আল্লাহ বদর প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছিলেন, যখন তোমরা ছিলে খুবই দুর্বল। কাজেই তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। যখন তুমি মুমিনগণকে বলেছিলে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক তোমাদেরকে 3 সহস্র ফেরেশতা প্রেরণ করে সাহায্য করবেন? হ্যাঁ, তোমরা যদি ধৈর্য ধারণ করো ও আল্লাহকে ভয় করে চলো। আর এমত অবস্থায় তারা যদি হঠাৎ তোমাদের উপর চওড়া হয় আক্রমণ করে, তাহলে তোমাদের প্রতিপালক 5 সহস্র ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। আর এটা তো আল্লাহ কেবলই জন্য করেছেন, যেন এটা তোমাদের জন্য সুসংবাদ হয় এবং তা দ্বারা তোমাদের মনে সান্ত্বনা আসতে পারে। আর সাহায্য শুধু মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এই জন্য যে তিনি কাফেরদের এক অংশে নিশ্চিহ্ন করবেন অথবা তাদেরকে লাঞ্ছিত করবেন, ফলে তারা নিরাশ হয়ে ফিরে যাবে। এই ব্যাপারে আপনার দায়বদ্ধতা নেই। হয়তো তিনি তাদের ক্ষমা করবেন কিংবা তাদেরকে শাস্তি দেবেন, কারণ তারা অত্যাচারী। আর নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সেসব আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল, পরম করুণাময়। হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।